মিটিয়ে দেব বেচা কিনা, মিটিয়ে দেব গো, চুকিয়ে দেব, চুকিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনাই। दीवानी हाँ दीवानी दीवानी हो गई, जख्म में सा तूने लगाया। তো হ্যালো গাইস, কেমন আছেন? আমি নরেশ চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে, আর আপনারা দেখছেন ইয়াস এন্ডি ব্লগস। তো আজকের ব্লগসটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, একটা অফিসের মিটিংয়ে আমরা কলিগরা মিলে যাচ্ছিলাম মিটিং করতে ট্রেনে করে। তো যেতে যেতে অদিতি চৌধুরী ওনার সাথে দেখা হয়, মানে ওনারাও যাচ্ছিলেন কোনো একটা জায়গা প্রোগ্রামের জন্য। তো ওনাকে সামনে পেয়ে একটু গান শোনার ইচ্ছা হলো অ্যান্ড রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্ট করাতে দিদি গান শোনালো, আর ওনার পুরো টিম ছিল সাথে। তো সবার সাথেই দেখা হয়েছে, খুব ভালো লাগলো। তো তারই একটা ছোট ব্লগ করেছি, আর তোমরা দেখো গাইস, আশা করি ভালো লাগবে। সো দেখতে প্রচুর রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট করলি তুই? চঞ্চল আলো সিনেমা পরে। ও হো, আচ্ছা আচ্ছা গাইস, তোমরা শুনতে পাচ্ছ, এটা অদিতির কথা। মিটিয়ে দেব বেচা কিনা, মিটিয়ে দেব গো, চুকিয়ে দেব, চুকিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনাই। তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে, আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। গ্রেট, আমার স্বপ্ন পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। সঞ্জীব দা, তুমি জেগে আছো? সঞ্জীব দা তুমি ছবি তুললে, গান শুনলে না? থ্যাংক ইউ চলো ঠিক আছে। সৈকত, তোর বউকে দেখাবি? दीवानी हाँ दीवानी दीवानी हो गई, जख्म में सा तूने लगाया। दीवानी 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 हो गई, मरहम ऐसा तूने लगाया। दीवानी 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 हो गई, पहचान मेरे इश्क की अब तो, पहचान मेरे इश्क की अब तो रवानी 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 हो गई। मशहूर मेरे इश्क की कहानी हो गई, जो जग ने न मानी तो मैंने भी ठान, कहा थे ये देखो कहाँ चली आई। कहते हैं ये दीवानी मस्तानी हो गई, दीवानी हाँ दीवानी दीवानी हो गई। খুব বাজে গাইলাম, সরি। না না না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা এই লাইভ দেখলাম অদিতি দিকে। না না না, আমরা তো এমনি জাস্ট এখন ঘুমন্ত অবস্থায় সবাই গান গাইছি, ওই জন্যই করতে বললাম। সবাই মিলে আমরা গান গাইছিলাম। সবসময় টিভিতে বা ফোনে তো দেখা, এখন লাইভ দেখা হচ্ছে।
তারপরে ওই দাদাকে না হ্যাঁ দাদাও তো অসাধারণ performance করে। দাদা আপনি কিসে ওই বাজানোর এতে থাকে অক্টোপ্যাডে? আচ্ছা অক্টোপ্যাড। আর ওই দাদা কি তবলা? দাদা আপনি তবলা? আচ্ছা তবলা। তুমি বলো বন্ধু তোমাকে আচ্ছা তুমি গিটারে থাকো দাদা? আমি সাউন্ড সাউন্ড গিটার কে বাজে? বেস গিটার দাদা একটুখানি হোক না দাদা একটুখানি হোক বেস গিটার কি বাজে চলো অন করো। একটুখানি এই বেস গিটারে হবে না, বেস গিটার এখানে তো বেস গিটারে হবে না। আমাদের যিনি গিটার বাজান তিনি ঘুমাচ্ছে ওই যে উপরে ঘুমাচ্ছে এখন পাহাড় যায় বন্ধের পাহাড় যায় কি বলিস তোরা? সো গাইস তোমাদের অদিতিদির লাইভ পারফরমেন্স দেখালাম। আর আমার কাছে যেই মুহূর্তে এই ভিডিওটা শ্যুট করেছি তখন আমার কাছে ভালো কোনো কোয়ালিটির ফোন ছিল না, তো যা ছিল সেটা দিয়ে শ্যুট করে নিয়েছি, কারণ এরকম মুহূর্ত আর পাওয়া যায় না। তো লাইভ পারফরমেন্স দেখলাম, সত্যি কথা বলতে রাত্রি হয়ে গেছিলো অনেক, তা সত্ত্বেও কোনো কামরা থেকে কেউ অবজেকশন করেনি। বিকজ অফ দ্যাট অদিতিদির এত সুন্দর মিষ্টি গলা, তার জন্য সবাই শুনছিল, মজা করছিল। আর সাথে পার্থপ্রতিম দাও ছিল, ওনারা যাচ্ছিলেন এক জায়গায়, ওদের প্রোগ্রাম ছিল। পার্থপ্রতিম দা যিনি ডুয়েট গলায় গান করেন, ওনাকে আমি লেবুতলা পার্ক মানে সন্তোষ মিত্র স্কোয়ারে দেখেছিলাম চেটেপুটে উৎসবে। চেটেপুটে বলে একটা যে বাঙালিদের খাবারের উৎসব হয় সন্তোষ মিত্র স্কোয়ারে, সেই উৎসবে দেখেছিলাম ওই পার্থপ্রতিম রয় মনে হয়, হ্যাঁ এটাই নাম, পার্থপ্রতিম রয়। উনি ডুয়েট গলায় গান করেন, মানে মেয়ের গলাও ছেলের গলা দুটো গলাতেই গান করেন। তো উনিও ছিলেন, উনি একটু আগে ছিলেন, বাট অদিতিদের সিটটা আমাদের পাশেই পড়েছিল, যার ফলে ওনার থেকে রিকোয়েস্ট করাতে। আর ওনারাও খুব সত্যি কথা মনের দিক থেকে খুবই ভালো মানুষ আর ওয়েল বিহেভিয়ার, তো যার ফলে আমাদের সাথে শ্যুট হয়ে গেছিলো আর গানও শুনিয়েছেন। তো আশা করি তোমাদের ভালো লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এইভাবেই পাশে থেকো। আর আমি যেরকম এই ধরনের কন্টেন্ট যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের মতন টাটা।